আমরা ছোট্ট একটা দেশ, কিন্তু বিপুল সংখ্যক আল্লাহ তাআলা জনশক্তি আমাদেরকে দান করেছে। এই জনশক্তিকে, জনসংখ্যাকে জনশক্তিতে যদি আমরা সত্যিকার অর্থে রূপান্তরিত করতে পারি, যদি মানুষের হাতগুলোকে কর্মের হাত আর মানুষের মেধাকে যদি আমরা বিকশিত করতে পারি, তাহলে বাংলাদেশের যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা এই অঞ্চল এবং বিশ্বে একটি মর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে। আমরা আরো আশাবাদী যে এখনকার তরুণ সমাজ যারা, তারা তাদের দায়িত্বের ব্যাপারে খুব বেশি সচেতন। তারা অধিকারের চাইতে দায়িত্বকে বড় মনে করে। তারা অধিকার নিয়ে অবশ্যই কথা বলে, লড়াই করে, কিন্তু এর চাইতেও দেশ এবং জাতির জন্য ভালো কিছু করার জন্য জীবন দিতেও তারা দ্বিধাবোধ করে না। যার প্রমাণ 24-এর পরিবর্তন, যার প্রমাণ আজকের সাংবাদিক বন্ধুদের সাথে এখানে আমার বসা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। যদি যুবকরা বুক চিতিয়ে সেদিন লড়াই না করত, তাহলে বাংলাদেশ হয়তো তখন যে অবস্থায় ছিল ন্যূনতম অতটুকু থাকতো, অথবা তার চাইতে আরো খারাপের দিকে যেত। এবং দেশে একটা ভয়ের সংস্কৃতি সর্বত্র যেভাবে তৈরি হয়েছিল, এটাই সমাজকে পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমরা সামাজিক শৃঙ্খলার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সকল দিক থেকে একদম তলানিতে পড়ে গিয়েছিলাম। এখান থেকে জাতি উঠে এসেছে, কিন্তু ঘুরে দাঁড়ায়নি। এখন ঘুরে দাঁড়াতে হবে। এখনো কিন্তু কালো ছায়া রয়ে গেছে। সমাজের সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, সংকীর্ণতা, প্রতিহিংসা সর্বত্র এখনো বিরাজ করছে। মাত্রা যাই হোক, রাজনীতিতে যারা একসময় রাজনীতি করতেন, মানুষ রাজনীতিবিদ হলে শুনলে সমাজে ভিন্ন একটা শ্রদ্ধার জায়গা তৈরি করে দিত। এখন সে জায়গাটা রাজনীতিবিদরা নিজের কর্মকাণ্ডের কারণে হারিয়ে ফেলেছে। অনেক সুন্দর সুন্দর কথা বলেন, শুনলে মনে হয় যে আসমানের ব্যবস্থা জমিনে নেমে এসেছি আমরা, কিন্তু বাস্তবে যখন মানুষ মিলায় তখন ওই জিনিসটা আর দেখে না, কথার সাথে কাজের মিল খুঁজে পায় না। তখন মানুষের মনে শুধু অশ্রদ্ধা তৈরি হয় না, বরঞ্চ ক্ষোভও তৈরি হয়। রাজনৈতিক প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত কথায় কাজে মিল রেখে জাতিকে আস্থায় না আনতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করি না যে একটা ভালো জাতি গঠন করা সম্ভব। এই জায়গাটা অবশ্যই তৈরি করার মৌলিক দায়িত্ব রাজনীতিবিদদের। তাদেরকে জায়গায় সোজা রেখে সোজা পথে চলার দায়িত্ব সাংবাদিকদের।